হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা শিখব কিভাবে সহজেই গাড়ি চালানো যায়। যদি আপনি নতুন ড্রাইভার বা গাড়ি চালানো শিখতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। প্রথমেই আমরা গাড়ির বিভিন্ন অংশ সম্পর্কে জানব, যেমন ধরুন যে স্টারিং হুইল, গিয়ার, ব্রেক, অ্যাক্সেলারেটর ইত্যাদি। ইঞ্জিন চালু করার পদ্ধতি এবং গিয়ার পরিবর্তনের নিয়মাবলী নিয়ে আলোচনা করব। স্টারিং কিভাবে ঘোরাতে হয় এবং ব্রেক কিভাবে ব্যবহার করতে হয় তাও দেখাবো। রিভার্স গিয়ার ব্যবহার এবং সঠিকভাবে পার্কিং করার কৌশল শিখব। তাছাড়াও ট্রাফিক সাইন, নিয়মাবলী এবং নিরাপদ ড্রাইভিং এর জন্য গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। আর অলরেডি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে দেরি না করে চলুন মেন বিষয়ে চলে যাওয়া যাক। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের টিপসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটি আপনার লাইফকে বাঁচাতে পারে। নাম্বার 1, ব্লাইন্ড স্পট চেক করা শিখুন। সাইড মিররে সবকিছু পরিষ্কার দেখায় না, তাই হেড ঘুরিয়ে একবার ব্লাইন্ড স্পট চেক করুন, বিশেষ করে লেন্স পরিবর্তনের আগে। 2 নাম্বার, 3 সেকেন্ড রুল ফলো করুন। আপনার গাড়ি আর সামনে গাড়ির মাঝে যেন কমপক্ষে 3 সেকেন্ডের দূরত্ব থাকে। এটা ব্রেকিং টাইম বাড়ায় এবং সুরক্ষিত রাখে। লেন ডিসিপ্লিন মেনে চলুন। 3 নাম্বার, সোজা লেনে থাকুন, অকারণে লেন বদলাবেন না। এটা শুধু আপনার নয়, আশেপাশের সবার সেফটি বজায় রাখে। নাম্বার 4, হাইওয়েতে প্রবেশ এবং প্রস্থান করার সময় অধিক সতর্ক থাকুন। আগে থেকেই সিগন্যাল ব্যবহার করুন, কারণ হঠাৎ লেন পরিবর্তন করা ঝুঁকিপূর্ণ। 5 নাম্বার, লেফট লেনে স্লো, রাইট লেনে ফাস্ট। ভারতের রাস্তায় অনেকেই এটা ফলো করেন না, কিন্তু আপনি করুন। এতে ট্রাফিক নিয়ম বজায় থাকবে এবং ট্রাফিক কোনো দিন আপনাকে চালান কাটতে পারবে না। 6 নাম্বার, নাইট ড্রাইভিংয়ে হাই বিম ব্যবহার এড়িয়ে চলুন। অন্য ড্রাইভারকে ব্লাইন্ড না করে দিয়ে লো বিম ব্যবহার করুন। নাম্বার 7, ক্রুইজ কন্ট্রোল না থাকলেও কনস্ট্যান্ট স্পিড বজায় রাখুন। স্পিড বারবার কমানো বাড়ানো এড়িয়ে চলুন, এতে ফুয়েল সেভ হয় এবং গাড়ির কন্ট্রোল ভালো থাকে। 8 নাম্বার, ওভারটেক সবসময় ডান দিক থেকে করুন। বাম থেকে ওভারটেক বিপজ্জনক। অলওয়েজ সিগন্যাল দিয়ে তারপর ওভারটেক করুন। 9 নাম্বার, ইমার্জেন্সি লেন কখনোই ব্যবহার করবেন না। এই লেন অ্যাম্বুলেন্স বা ব্রেকডাউন গাড়ির জন্য। এই লেন ইউজ করলে জরিমানা ও অ্যাক্সিডেন্ট দুটোই হতে পারে। ধীরে ধীরে মাথা ঘোরা বা মনোযোগ কমে গেলে গাড়ি থামিয়ে কিছু সময় বিশ্রাম নিন। হাইওয়েতে ছোট ভুল মানে বড় বিপদ। এই হিডেন গুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনি শুধু সেফ না, স্মার্ট হাইওয়ে ড্রাইভার হয়ে উঠবেন। কোন টিপসটা সবচেয়ে দরকারি মনে হলো কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করুন এমন আরও রিয়েল ড্রাইভিং টিপস পেতে। দেখে নিন হাইওয়েতে ওভারটেক করার 5টি সিক্রেট কৌশল। আপনি কি গাড়িতে বসে বসে ড্রাইভারকে নির্দেশ দিতে ভালোবাসেন? ধীরে চালাও, সিগন্যাল দেও, এটা করো ওটা করো, ওই বাসটাকে ওভারটেক করো। তাহলে সাবধান, আপনি হতে পারেন একজন ব্যাকসিট ড্রাইভার। এই অভ্যাস শুধু বিরক্তকর না, এটি হতে পারে অনেক বিপজ্জনক। ব্যাকসিট ড্রাইভিং মানে হলো আপনি ড্রাইভার নন, কিন্তু আপনি ড্রাইভারকে সবসময় নির্দেশ দিচ্ছেন। কখন বাঁক নিতে হবে, কখন ব্রেক চাপতে হবে, সব কিছুই আপনি বলে দিচ্ছেন। এইটা করো ওইটা করো, ওই রাস্তা দিয়ে গেলে না কেন, কম সময় লাগতো। সত্যি কথা বলতে ব্যাকসিট ড্রাইভিং ড্রাইভারদের মনোযোগ নষ্ট করে, এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। বিশেষ করে নতুন ড্রাইভারদের জন্য এটা খুবই মন খারাপের বিষয় হতে পারে। ড্রাইভারকে বিশ্বাস করুন, যদি কিছু জরুরি মনে হয় শান্তভাবে বলুন। সবসময় নিজের মন্তব্য দিয়ে ড্রাইভারকে ডিস্ট্রাক্ট বা বিভ্রান্ত করবেন না। বিশ্বাস করুন, নিরাপদ ড্রাইভিং শুরু হয় সবার সহযোগিতায়। আপনি কি কখনো ব্যাকসিট ড্রাইভার ছিলেন, নাকি এমন কাউকে চেনেন? কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ড্রাইভিং টিপস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিরাপদ ড্রাইভিং সবার জন্য জরুরি। আপনি যদি হাই রোডে নিরাপদে এবং সেফলি ড্রাইভ করতে চান তাহলে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলুন। যেমন, সবসময় স্পিড লিমিট ফলো করুন। ড্রাইভিংয়ের সময় কখনো মোবাইল ফোন ব্যবহার করবেন না।
ট্রাফিক নিয়মগুলোর গুরুত্ব বুঝুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট লিখুন, কমেন্ট বক্সে কমেন্ট লিখুন, আমি উত্তর দিব। আর হ্যাঁ, ড্রাইভিং টিপস বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাতে গাড়ি চালাতে গিয়ে আমরা একটা সাধারণ ভুল করে থাকি, যেটা হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনার কারণ। তাই রাতের রাস্তায় একটু ভুল মানে বড় বিপদ। তাই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার গাড়ির হেডলাইট, ফগ লাইট এবং ইন্ডিকেটর ভালোভাবে কাজ করছে কিনা তা যাচাই করে নিন। শহরে চলার সময় লো ভিম ব্যবহার করুন, আর খুব অন্ধকার থাকলে হাই ভিম ব্যবহার করুন। তবে অন্য গাড়ির চোখে আলো পড়ছে কিনা সেদিকে খেয়াল রাখবেন। রাতের রাস্তাগুলো অনেক ফাঁকা থাকলেও কখনোই বেশি গতিতে গাড়ি চালাবেন না।